নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ ৩ আসনে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে উঠান বৈঠক। সোহেল রানার প্রতিবেদন। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু চুল করে ন্যাচারালি স্ট্রং মাত্র ২ টাকায়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী নারায়ণগঞ্জ ৩ আসনে সিদ্ধিরগঞ্জ ও সোনারগামে আজহারুল ইসলাম মান্নানের সমর্থনে উঠান বৈঠকে সভাপতিত্ব করবেন রাবেয়া সিরাজ, সভানেত্রী সাদের। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মনির হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নানের সুযোগ্য কন্যা মারিয়া ইসলাম মুন্নি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোসলেহা কামাল, সাবেক সভানেত্রী নারায়ণগঞ্জ জেলা মহিলা দল। উঠানবোজক অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আয়েশা আক্তার দিনা, সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর মহিলা দল, সাবেক কাউন্সিলর ৭-৮-৯ নাসিক, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব শাহ আলম হীরা, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রনেতা সালাউদ্দিন আহমেদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুল, সাবেক সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্ম দলের সভাপতি আলী মাহমুদ, ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য ফজলুল হক মিলন, আবুল কাশেম, মোহাম্মদ জাহাঙ্গীর, জহুরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দরিদ্র পরিবারের মাঝে কি দেওয়া হবে? ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওখানে ২৫০০ টাকার একটা ফ্যামিলি কার্ড। আপনারা ন্যায্য মূল্যে টিসিবি কার্ড কিনেন, ওটা তো টাকাটা কিনেন, কিন্তু যে ফ্যামিলি কার্ড পাবেন ওটা আপনি ২৫০০ টাকার সদাই মাগনা পাবেন। ১ পয়সাও দিতে হবে না, ২৫০০ টাকা। আপনারা সকলে কেমন আছে? কিছুদিন পর ১২ তারিখ, আমরা সকলেই জানি আপনারা আমার বাবাকে দানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা আপনাদের কাছে অনেক আশাবাদী। কি দিবেন তো? শুনছেন, আরো জোরে বলেন। আমার বাবা জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবকে অনেক অন্যায়ভাবে অত্যাচার করেছেন, অনেক জুলুম করেছেন। তারপরেও তিনি এই দল থেকে পেছপা হননি, আপনাদের সাথে সর্বদা ছিলেন। আমি চাই আপনারা আমার বাবাকে ধানের শেষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কি করবেন তো? আমার বিএনপি হাজার হাজার নেতাকর্মী ভাই এবং বোনেরা অসংখ্য ঘর ছাড়া, অসংখ্য মা তাদের সন্তানকে হারিয়েছে। স্ত্রীরা আজও তার স্বামীর পথ চেয়ে বসে আছে, শুধু এই ধানের শীষকে ভালোবেসে। আমাদের এই কষ্ট বৃথা যাবে না, ধানের শীষ আবার আসবে ইনশাআল্লাহ। তো আপনারা ১২ তারিখে কোন মার্কে ভোট দিতে চাচ্ছেন? জোরে বলেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের মনস্কামনা পূর্ণ করবে। আজ আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। ছোট কন্যা, আপনারা হয়তো আমার বাবাকে নানান ভাবেই চিনেন, কিন্তু আজ আমি আপনাদের তার একটু ভিন্ন পরিচয় দিতে চাই। তিনি একজন প্রতিবাদী এবং সংগ্রামী নেতা। তিনি কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পাননি। আমি শুধু তার মেয়েই নয়, আমি তার সংগ্রামের নীরব সাক্ষী। আমি দেখেছি তিনি কিভাবে মানুষের পাশে থেকেছেন, মানুষের দুঃসময় তাদের ঘরে গিয়ে তাদের খোঁজ নিয়েছেন। ক্ষমতার জন্য নয়, তিনি আপনাদের ভালোবাসা, দোয়া এবং সম্মানের জন্য রাজনীতি করেন। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি বিশ্বাসের কথা বলতে, সত্যের পথে দাঁড়ানোর বিশ্বাস, মানুষের পাশে থাকার বিশ্বাস। আমি চাই আপনারা এমন কাউকে ভোট দেন যে আপনাদের বিশ্বাস ভাঙবে না। আমার বাবা আজহারুল ইসলাম মান্নান সাহেব আপনাদের বিশ্বাস কখনো ভাঙবে না। তাই আমি চাই আপনারা আপনাদের ভোট ধানের শীষের পক্ষে দেন, আমার বাবাকে জয়যুক্ত করেন, ঠিক একইভাবে যেভাবে এত বছর ধরে আমার বাবা আপনাদের পাশে থেকেছেন কোনো ভয় না পেয়ে। তাই আমি চাই আপনারা ধানের শীষে ভোট দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে জানে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় মা ভাই বোনেরা, আপনাদের সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা। আপনারা দীর্ঘ সময় ধরে এখানে বসে আছেন আমাদের কথা শোনার জন্য। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ধানের শীষের প্রচারণা নিয়ে।
আমার বাবার জন্য দোয়া চাইতে ধানের শীষের ভোট চাওয়ার জন্য। সবাই তো ভোট দিতে আছে, তবে আমি বলবো আমরা সবার থেকে আলাদা। কেন আলাদা? কারণ আমরা আজকে এখানে আসিনি কোনো টিকিট বিক্রি করতে। আমরা বলবো না আমাদেরকে ভোট দিলে আপনারা জান্নাতে যাবেন। রেডি? এটা কি সম্ভব? এই সময় এসে আমরা কি এটা বিশ্বাস করবো যে একটি দলকে ভোট দিলে আমরা জান্নাতে যাবো? আমরা যদি আমাদের ধর্মের কাজ না করলাম, ধর্মের কর্মই না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো? যেতে হবে। তো এইসব কথা আপনারা কানে দিবেন না। সাপোর্ট করে আসছে, কিন্তু এই সময় এসে তারা বিএনপিকে ত্যাগ করে তাদের নিজ স্বার্থে, ব্যক্তি স্বার্থে কাজ করে যাচ্ছে এবং বিএনপির বিপক্ষে কাজ করছে। আমরা কি এমন লোককে ভোট দিব? এমন লোককে ভোট দিলে আমাদের জন্য, দেশের জন্য তারা কিছুই করতে পারবে না। তারা শুধু তাদের নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার বাবা আজহারুল ইসলাম মান্নান দীর্ঘ 16-17 বছর এই দলের জন্য, দেশের জন্য, আপনাদের জন্য কাজ করে গেছেন। আমি চাই আপনারা সকলে আমার বাবাকে ভোট দিয়ে তার পাশে থাকবেন, ধানের শীষকে জয়যুক্ত করবেন। আপনারা প্রত্যেকে এক একজন খালেদা জিয়া হয়ে যান। আপনারা যারা মায়েরা আছেন তারা প্রত্যেকে তারেক রহমানের মা হয়ে যান। আপনারা যারা বোন আছেন প্রত্যেকে। গণতন্ত্রের জন্য খালেদা জিয়া এত বড় যুদ্ধ করেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে আনছি, বাকিটা পুনরুদ্ধার হবে 12 তারিখে আপনাদের ধানের শীষে ভোটের মাধ্যমে। যখন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হতে পারবে, তখন দেশে গণতন্ত্র সঠিকভাবে পুনরুদ্ধার হবে। ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন। আমাদের 3 আসনে ধানের শীষের প্রার্থীর নাম কি? আজহারুল ইসলাম মান্নান ভাই। মান্নান ভাই সম্বন্ধে আপনারা যারা এমপি বানাবেন তার সম্বন্ধে আপনাদের জানতে হবে যে মানুষটা কেমন। আপনারা তো অনেকেই জানেন, কেউ জানতে টিকিট ব্যবসাতে এক একটা করতেছে।